জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় আশিস পণ্ডাদাকে। জয়গুরু দাদা। জয় গুরু, জয় গুরু। দাদা 9টা পর্যন্ত বলুন। জয়গুরু। পরম প্রেমময় ঠাকুর আমার, পরমারাধ্য জগচ্চরণী শ্রী শ্রী পরমা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব, পরম পূজনীয় বৃন্দা, প্রত্যেক রাতুল চরণে জানায় আমার ভক্তি বিনম্র সশ্রদ্ধ প্রণাম। আর এই সুন্দর পরিবেশটাকে নামধান স্বস্তি মহাযজ্ঞের আপনাদের আমার সবার পরিচিতা শ্রদ্ধা সঞ্চালিকা মহোদয়া শর্মিষ্ঠামা এবং পূজ্য ঋত্বিক মন্ডলী, জ্ঞানী গুণী সজ্জন মন্ডলী, জগৎ জননী স্বরূপিণী মায়েরা, যথাযোগ্য স্থানে আমার প্রণাম, বিজয়ার শুভ প্রণাম এবং তৃতীয় শুভেচ্ছা সশ্রদ্ধ জয় গুরু। এতক্ষণ চলছিল নাম ধ্যান। সেই নামের মধ্যে আমরা কিছু সময় মত্ত ছিলাম। তারপরেই আমার সঞ্চালিকা মহোদয়া তিনি আমাকে নির্দেশ দিয়েছেন কিছু তার কথা বলতে হবে। কি আর বলবো, নামের মতো চাটুরি নেই, তাই সে নামের পরে আর কিংবা আমার মুখ থেকে ভাষা বেরোবে, তবুও চেষ্টা করবো, যখন তিনি আমাকে নির্দেশ দিয়েছেন আমি চেষ্টা করব। একটা কথা মনে পড়ে যে আমরা তো সবাই সংসারী মানুষ, তেল নুন সংসার নিয়ে আমরা ব্যস্ত থাকি, তাই অনেক সময় ভালো কাজেও আমাদের যোগদান করার সুযোগ হয়ে ওঠে না। তাই বিশ্ববিখ্যাত দফলে অমৃত উপমে কাব্যামৃত রসার স্বাদ এই সংসাররূপী বিশ্ববিক্রে দুটি অমৃত ফল আছে। একটি হলো কাব্যামৃত, আর একটি হলো এই যে সজ্জনের সহিত, মানে সাধু সঙ্গ। শ্রী চৈতন্য চরিতামৃতে আমরা পাই যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই সাধু সঙ্গের ফলে আমরা কি দেখতে পেয়েছি, পুরানো কালে রত্নাকর দস্যু এই সাধু সঙ্গে বাল্মীকিতে পরিণত হলো, আর বারবনিতা ম্যাগডালেন সাধু সঙ্গের ফলে সে মহিষী নারীতে পরিণত হলো, আর বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্ত সংস্পর্শে এসে চণ্ডাশোক ধর্মাশোকে পরিণত হলেন। আবার যোগাই মাধাই মহাপ্রভু চৈতন্যের সংস্পর্শে এসে তারা নিজেরা নিজেদেরকে পরিবর্তন করে ফিরেছিলেন। আর আমার পরম দয়ালের চরণতলে যারা যোগ দিয়েছেন তাদের তো বলার কোনো, কত মানুষের কথা বলবো। তুমি একটি কথা বললি, লম্পট সত্যদত্ত সে ডাক্তার সত্যদত্তে পরিণত হয়েছিল। মধ্যপ হেমচন্দ্র মুখোপাধ্যায় কবি হেম কবিতে পরিণত হয়েছিলেন। এমনি অনেক আমরা দেখেছি যে তারা সবাই পরিবর্তন হয়েছেন। তাই তো একটা কথা বলতে ইচ্ছে হয় যে গোস্বামী তুলসীদাস বলেছিলেন, সৎসঙ্গত মুদ মঙ্গল মৌলা, শরীফ হলো সিদ্ধি সব সাধন ফুলা। এর কথাটা অর্থ হচ্ছে সৎসঙ্গ হচ্ছে আনন্দ ও মঙ্গলের মূল। আর তুলসীদাস বললেন সব সাধনাকে তিনি কি করেছেন না ফুলের সহিত তুলনা করেছেন, কেবল সৎসঙ্গকে তিনি ফলের সহিত তুলনা করেছেন। তাই আমরা সাধুসঙ্গ মানে হচ্ছে সৎসঙ্গ। সৎসঙ্গে এলাম, নাম ধ্যান করলাম, যদি সেখান থেকে কিছু নিয়ে যেতে পারি তাহলেই আমার প্রকৃত লাভ হলো। তা নাহলে বসলাম, কথা শুনলাম, এখান দিয়ে শুনলাম, সেখান দিয়ে বের করে দিলাম, তাতে কিছু হয় না। তাই তো একটা কথা মনে পড়ে যায়, ক্ষণমিহ সজ্জন সঙ্গ তীরে একা, ভবতী ভবার নবী তরণে নৌকা। ক্ষণকালের জন্য যদি এইরকম প্ল্যাটফর্মে আসা যায় তাহলে আমরা ভবসাগর পেরিয়ে যাব। তাই আবার তুলসীদাস বললেন যে খল সুদ্রে হি সৎসঙ্গত যাই, পারস পরস কুধাত সোহাই। যে পরস্পরের সংস্পর্শে এসে লোহা প্রভৃতি কুধাতু যেমন সোনাতে পরিণত হয়, ঠিক দুষ্টু লোকেরা বা মন্দ লোকেরা সাধুর সঙ্গে এলে তাদের দুষ্টু স্বভাবের পরিবর্তন হয় এবং তারা আস্তে আস্তে সাধুতে পরিণত হয়। এই হলো সৎসঙ্গের আসল কথা। তাই একদিন ঠাকুরকে একজন দাদা জিজ্ঞাসা করছেন যে
সাধুসঙ্গ বলা হয়, এর বলতে আমরা কি বুঝি? তখন ঠাকুর বললেন যে সাধু মনে হচ্ছে প্র্যাকটিক্যাল ম্যান, ব্যবহারিক বোধশিষ্ট মানুষ। আর সঙ্গ এসেছে স্নজ ধাতু থেকে। স্নজ ধাতুর মানে আসক্ত হওয়া। সাধুতে আসক্ত হতে গেলে যা যা করতে হয় তা করাই সাধু সঙ্গ করা। অনেকে আমার কাছে এসে বসে কথা শুনতে ভালোবাসে, অথচ 50টা টাকা চাইলে বা কিছু মানুষ এনে দিতে বললে সে কাজ তার ভালো লাগে না, অমনি তারা উঠে চলে যায়। তা কিন্তু সাধু সঙ্গ নয়, বরং তখন এই কাজ করাই হলো সাধু সঙ্গ। এরপরে একটু পুরানো কথা, ছোট্ট একটি ঘটনা বলি। ঘটনাটা হচ্ছে যে একদিন কি হয়েছে না, বিশ্বামিত্র 12 বছর তপস্যা করে এসছেন, আর বশিষ্ঠের কাছে এসে পৌঁছেছেন। আপনি তো সবসময় সৎসঙ্গ, আপনি তো সবসময় সৎসঙ্গের কথা বললেন, কিন্তু আমি যে 12 বছর তপস্যা করে এসেছি, কোনটা বড়? মানে তপস্যার ফল বড়, না সৎসঙ্গের পুণ্যের ফলটা বড়? এই নিয়ে তারা দুজনের মধ্যে অনেক তর্কাতর্কি শুরু করে দিল, কিন্তু কোনো মতেই কিছুতেই তার তারা রাস্তা ঠিক খুঁজে পেলেন না। তাই সমস্ত দেবতাদের কাছে গেলেন। দেবতারা বললেন আপনারা যান বিষ্ণু, ব্রহ্মা বিষ্ণু মহেশের কাছে। তাদের কাছে তারা এসে পৌঁছালেন। এসে পৌঁছাতেই তার সবাই বললেন যাও, যিনি পৃথিবীটাকে মাথায় ধরে আছেন তার কাছে যাও, তিনিই বলে দিতে পারবেন যে সৎসঙ্গের যে পূর্ণ ফলটা বড়, না তপস্যার পুণ্যের ফলটা বড়, এটা তিনি বলে দিতে পারবেন। তখন ওরা কি করলো না, দুজনে গিয়ে পৌঁছালো সেই মানে বাসুকী নাগের কাছে। বাসুকী নাগ তখন মাথায় পৃথিবীটাকে ধরে রেখেছে। তখন এরা গিয়ে বলতেই তিনি বললেন, আরে বাবু, এটা তো একটা সোজা প্রশ্ন, আমি এর সমাধান করি, কিন্তু আমার মাথা থেকে এই বোঝাটা না নামাতে পারলে আমি কি করে বলবো বলুন তো? আপনারা একটা কাজ করুন, আমার মাথা থেকে বোঝাটা নামিয়ে দিন, আর দিলে আমি, এটা একটা প্রশ্ন নয়, এই প্রশ্নের উত্তর আমি সহজেই সমাধান করে দেব। তখন সে বিশ্বনাথ, ওরে বাবা, এটা একটা কাজ নাকি? আমি 12 বছর তপস্যা করেছি, দেন দেন দেন, আমাকে দেন। মাথাটা বাড়িয়ে দিল, একটু শুধু ছুঁয়ে দিয়েছে, সে ছিটকে প্রায় 3 হাত 10 হাত দূরে বাবার মার্গ করে পড়ে গেলেন। আর তারপর বলেন, কই, উনি তো ধরতে পারলেন না, এবারে আপনি কি ধরতে পারবেন? তখন বশিষ্ঠ বলেন, আমি একদিনের সৎসঙ্গের যে পূর্ণ ফল তা দিয়ে আমি ধরার চেষ্টা করছি। তিনি ধরলেন। ধরার পরে বাসুকী নাগ যখন বেরিয়ে এলেন, বললেন আপনাদের এই যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তর তো আপনারা পেয়ে গেছেন, আমাকে আর কি বলতে হবে? সৎসঙ্গের ফল, পুণ্যের ফল বড়, না তপস্যার ফল বড়? এই করে তারা কি করলেন, সেখান থেকে দুজনে চলে এলেন। আস্তে আস্তে তারা পৌঁছে গেলেন। একদিনের সৎসঙ্গের পূর্ণের ফল যে কত, সেইটাই তিনি বুঝিয়ে দিলেন। তারপরে এলেন এমন একটি জায়গায়, এবার বলবো যে 1 ঘন্টা তপস্যার ফল এ কি হয়েছে। একটি পরিবারের, তার একটি ছেলে আর একটি মেয়ে, স্বামী স্ত্রী থাকতো। কিন্তু স্বামী প্রত্যেকদিন কাজ করতে যেত, কাজ করে ফিরে আসার রাস্তার পথে তার একটু লাল জল খাওয়ার অভ্যাস আছে, আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর সেই লাল জল খেয়ে আসতো, টলতে টলতে এসে কোন দিন বা চাল ডাল আনতো, কোন দিন বা ওইখানে সব পয়সা দিয়ে চলে আসতো। এমনি করে দিন চলে, ছেলেগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, স্কুলে যাচ্ছে, কোন দিন তার হাত পেটে খেয়ে থাকে, কোন দিন বা খেতেই পায় না। কিন্তু বাবুর একটু লাল জল পেটে না পড়লে তিনি আর কাজই করতে পারেন না। যাই হোক, সেদিন আকণ্ঠ গিলে তিনি এসছেন। সেই রাস্তা থেকে টলতে টলতে, আজে বাজে কথা বলতে বলতে তিনি চলেছেন। তিনি চলতে চলতে কি হলো না, বাড়িতে যখন এসে পৌঁছালেন, বউ বউ করে চিৎকার করছে। তখন উনি দরজাটা খুলে দিলেন তার সহধর্মিনী। তোমার লজ্জা করে না? ছেলেগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, তোমার সেই স্বভাবটার তুমি কোনো মতেই ছাড়তে পারছো না। ছেলেরা তার সঙ্গী সাথীকে কি বলবে, আর কিভাবে তারা পড়াশোনা করবে? তোমার মানে একটু লজ্জা থাকা দরকার। দিয়ে, হ্যাঁ তুমি আমাকে এমন কথা বললে, হ্যাঁ আমি আজ তোমাকে দেখে নেব।
একটা পাশে একটা দরজার পাশে অনেকের তো থাকে লাঠি টাঠি, সেই লাঠি নিয়ে সপাট সপাট করে চালালো। ছেলেমেয়েগুলা দেখলো যে বাবা মাকে মারছে, তারা যে আমাদের এরপরে হয়তো মারবে, তারা ছুটে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে ঘরে ঢুকে গেল। মারতে মারতে সেই মাটি সেদিন বলছে, তুমি আজকে যত পারো মারো, মেরে যদি দিতে পারো তবুও আমি খুশি হব। তবে আজ আমি তোমাকে বলে দিলাম, ছেলেগুলার সামনে তুমি যে কীর্তিকলাপ করে চলেছ, কালকে কিন্তু এই মুখ আর তোমাকে আমি দেখাবো না। এ আমার শেষ কথা। ও হ্যাঁ হ্যাঁ, কত মুখ দেখেছি, আর তোমার মতন মেয়ে মুখ না দেখলে আমি থাকতে পারবো না নাকি? আমিও কথা দিচ্ছি, তোমাকেও আমার এই মুখ দেখাবো না। তোমার মুখ না দেখলে আমার বয়ে গেল। এই বলতে বলতে সে ঢলে সেখানে পড়ে গেল। মায়েদের মায়েরা তো তারা এই মাথার সিঁদুরটাকে ঠিক রাখার জন্য যখন সে টলে পড়ে গেল, আর তাকে একটা মানে মশারি খাটিয়ে দিল, একটা মাদুর এনে পাতালো, বালিশ দিল, গায়ে একটা মানে বিছানা চাদর এনে দিল, দিয়ে মশারি মারিয়ে দিয়ে চলে গেল। যে এই হচ্ছে মায়েরা, শত কষ্টের মধ্যেও তারা স্বামী দেবতাকে যাতে ভালো রাখতে পারেন সেই চেষ্টাই তারা করে থাকেন। চলে গেল ছেলেদের কাছে। ছেলেদের কাছে চলে যেতেই ছেলেরা দরজা খুললো, তারা তখন জড়িয়ে ধরেছে, মা তোমাকে বড় মেরেছে না মা? মা গো, তুমি কত কষ্ট করলে বলো তো মা, আমাদের এরপরে মারতো, আর আমরা চলে এসছি। যে ছেলেগুলা দুজন মাকে এক পাশে সে দুজন জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মাও কাঁদছে। ঘুমিয়ে পড়েছে দুজন। খাওয়া দাওয়া কিছুই হলো না। সেদিন মাটি বলছে, শোন বাবু, আর বাবু সোনা, আর সোনামণি, আমি কাল সকালে না আমি একটি কাজের জোগাড় করেছি, আমি চলে যাব, কাজ করবো, কারণ তোর বাবা তো দেখছিস তো কত ধার দেনা করে ফেলেছে, আর একদিন আমরা খাই একদিন খাই না, আমি যাব, তোরা কান্নাকাটি কেউ করবি না। না আমাদের বাবা মারবে, তুমি আমাদের ছেড়ে যাবে না, ও আমাদের মারধর করবে, না 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 তোদের কিছু বলবে না, আমি ওর যত জঞ্জাল, তাই এখন তো ওকে তো ধার থেকে মুক্ত করতে হবে, তাই তোর একটা কাজ করবি, প্রত্যেকদিন বাবাকে একটু রান্না বান্নার কাজে সাহায্য করবি, আর স্কুলে যাবি। এরপরে তাকে বুঝিয়ে দিল, কিন্তু ছেলেরা শুনছে না, কান্নাকাটি, না মা তুমি যে আমাদের ছেড়ে যেও না, আমাদের চলো না রে, কিছু টাকা পয়সা না রোজগার না করলে তোরা আস্তে আস্তে বড় হচ্ছিস, তোদের টাকা পয়সা আমি দিব করে কি করে, আর তখন তোদের পড়াশোনা পর্যন্ত বন্ধ হয়ে যাবে, তাই তোদের ভয় করার কোনো কিছু নেই, আর তোরা আমার আসতে হয়তো দেরি হতে পারে, সেজন্য তোরা চিন্তা করবি না। এই বলে তারা আস্তে আস্তে মায়ের কোলে দুজনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো। মা কিন্তু আর ঘুম হচ্ছে না, যে না এই জীবন আর রাখবো না। এই ছেলেগুলা বড় হচ্ছে, কি ভাববে সে, সে মাকে, যে যার বাবা তার মাকে এতটুকু সম্মান দেয় না, আর তারা আমার প্রতি বা তার বাবার প্রতি কি সম্মান দেখাবে, আমি তো কত ওদের বোঝাবো। এই বলে সে পড়ে আছে বিছানায়, ঘুম আর আসছে না। কত কথা কত স্মৃতি তার ভেসে আসছে। বাবুর ৩টায় ঘুম ভেঙে গেছে, ও আর আমাকে মুখ দেখাবে না, আমিও আর ওকে মুখ দেখাবো না। সোজা বেরিয়ে পড়লো। সোজা বেরিয়ে পড়ে কিছু দূরে রেল স্টেশন। আজকে আমি, আর ও যখন আমার মুখ দেখবে না, আর তাহলে আমি থেকে লাভ কি হবে? ওইখানে গেলেই স্টেশনে আমার জীবন দ্বীপটা কাজে নিভিয়ে দেবো, আমি আর থাকবো না। এই বলে সে ধীরে 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 চলে গেল। চলে যেতেই দেখতে 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 করমন্ডল এক্সপ্রেসটা বেরিয়ে চলে গেল। বলো করমন্ডল এক্সপ্রেস বেরিয়ে গেল তো কি আছে, তারপরে তুফান এক্সপ্রেস, কত এক্সপ্রেস আছে, সারাটা দিন পড়েছে, একটা না হয় বেরিয়ে গেল। তখন সে স্টেশনে পৌঁছালো। স্টেশনে পৌঁছে গেলে, এখানে তো অনেক মানুষ আছে, এখানে থাকবো না, স্টেশনে একটু দূরে চলে গেল। দূরে চলে গিয়ে স্টেশনের সেপাশে চলে গেল। সেখানে চলে গিয়ে বেলা আস্তে আস্তে বাড়ছে, আর কোনো আর মানে ইয়ে আসছে না, এক্সপ্রেস ট্রেন আসছে না, এইভাবে সে দাঁড়িয়ে আছে। হঠাৎ একটা মাইকে একটা গান ভেসে আসছে, আয় তোরা আয়, আর আয় রে তোরা পড়িয়ে মানে পথভ্রান্ত নিঃশ্রান্ত, আয় তোরা ছুটে আয়। এই গানটা সে যখন শুনলো, তার মনে কেমন যেটা আন্দোলিত হয়ে গেল, এই গানটা তো শুধু আমার জন্য, আমি তো সেই পথভ্রান্ত, এবং আমি সেই পরিশ্রান্ত মানুষ, সারাদিন খাটি আর নিজের পথটাকে ঠিক রাখতে পারি না, এই গানটা শুধু আমাদের জন্য। ঠিক রেল স্টেশন পেরিয়ে একজন
দাদা আসছেন সাদা পোশাক পরা আর কালো পাড় ধুতি পরে। তাকে গিয়ে জিজ্ঞেস করলেন, দাদা ওই গানটা কোথায় বাজছে গো? না এখানে একটা সৎসঙ্গ হচ্ছে, তুমি যাবে নাকি? না না, ওইখানে কি সবাই যেতে পারে? না হ্যাঁ, সবাই যাবে, তুমি যাবে আমাদের সঙ্গে চলে এসো। এই বলে চল ঠিক আছে, সারাদিন তো আছে, আর একটা নয় ভালো করে এরকম গান একটা দুটো শুনে আসি, জীবনে তো কোনোদিন শুনিনি এরকম গান। আর যাই না একটু, গিয়ে দেখি সৎসঙ্গ শুরু হয়ে গেছে। দাদা গিয়ে তার মঞ্চে বসে গেলেন। এ তখন শেষে বসে আছে। পেছনে একজন দাদা ঋত্বিক দেবতা ভাষণ দিচ্ছেন। 84 লক্ষ জনই অতিক্রম করে আমরা এই মানব জন্ম লাভ করেছি। এই মানব জীবনটা হেলায় খেলায় উড়িয়ে দেওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। যদি মানুষ মান আর হুঁশ আছে বলে আমরা মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমরা, তাই আমাদের সব দিকে নজর রাখতে হবে। তাই পরম পুজোবাদ মা বর্দা বলেছেন, বহু জন্মের সাধনা থাকলে পরে মানব জন্ম লাভ হয়। ততোধিক সাধনা থাকলে পরে আমরা গুরু গ্রহণ করতে পারি। আবার ততোধিক সাধনা থাকলে পরে আমরা পুরুষোত্তমকে গুরুরূপে বরণ করতে পারি। আবার ততোধিক সাধনা থাকলে পরে পুরুষোত্তমের কাজে নিজেকে নিয়োজিত করতে পারি। তাই এই মানুষের মধ্যে দেবভাবও আছে, আবার পশু ভাবও আছে। মানুষ যখন ঐশ্বরিক শক্তি খাটিয়ে ঐশ্বরিক শক্তি এবং নিজের যোগ্যতা খাটিয়ে কোনো শুভ কাজে নিজেকে আত্মনিয়োগ করে, তখন সে দেবতায় পরিণত হয়। আর মানুষ যখন অশুভ কাজে ঐশ্বরিক শক্তি আর নিজের যোগ্যতা খাটিয়ে কোনো অশুভ কাজে নিজেকে যখন যুক্ত করে, তখন সে পশুত্বে পরিণত হয়। কোনটা করব সে দায়িত্ব কিন্তু আমার। আমাকে বলে দেবে না যে আমি কোন কাজে যাব। সে দায়িত্ব, যেহেতু আমি মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তখন এটা আমাকে আমাকে চিন্তা ভাবনা নিতে হবে। এই কয়েকটি কথা তার মনে এমন সাড়া জাগলো, মাত্র 1 ঘন্টা সে বসেছে। সে ছুটে বেরিয়েছে, হয়তো এতক্ষণ আমার বউ তার জীবন দ্বীপ নিভিয়েছে, ও যে বলছিল আমাকে আর মুখ দেখাবে না বলে, তাই সে বউ বউ করে সেখান থেকে ছুটতে আরম্ভ করলো। আর যে তার মরণের যে নেশাটা ছিল, সে নেশা যেন কোথায় উড়ে গেল। যে ছুটে ছুটে আসছে, এসে এদিকে ঘরে তার বউ কি করেছে না, ছেলেপুলেদের রান্না বান্না করে খেতে দিয়ে, তাদের টিফিন টিফিন ঠিক করে দিয়ে বলে, তোর বাবা এলে তোরা বলে দিবি ওইখানে ভাত আছে, বেড়ে খেয়ে নিতে। জানিস তোরা যখন ফিরে আসবি আমি তো তখন থাকবো না বাবা, মনে করছিল না। তারা কান্নাকাটি করে আবার তারা স্কুলে চলে গেল। স্কুলে চলে যাওয়ার পরে মাটি তখন সিলিং ফ্যানের কাছে এসে একটা দড়ি নিয়ে এসে আর তাকে বেঁধে দিয়ে গলায় দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে আর বউ বউ চিৎকার করে আসছে, বউ বউ দেখে দেখি দরজা বন্ধ। তখন বলে, বউ দরজা খোলো, আমি আর তোমাকে মারবো না বউ, আমি আজ বাঁচার মন্ত্র পেয়ে গেছি, তুমি দরজা খোলো বউ। তুমি দরজা খুলছে, আর খুলছে না, গলায় দড়িটা লাগিয়ে দিয়েছে। সেই সময়ে ও দরজা পা দিয়ে ভেঙে দিয়েছে, পড়ে গেছে, গিচাট চট করে তাকে তুলে ধরেছে। যার ফলে সে আর শেষ নিঃশ্বাসটা তার আর যায়নি। তাকে তখন নিচে নামালো জল টল দিয়ে। যখন সে একটু তার জ্ঞান ফিরলো, তখন বললো, বউ তুমি চলো, আজ আমি বাঁচার মন্ত্র পেয়েছি, আমি আর তোমাকে কথা দিচ্ছি আর কোনোদিন মারবো না, কোনোদিন কটু কথা তোমাকে শোনাবো না, তুমি আমার সঙ্গে চলো, ওই জায়গায় তোমাকে আমি নিয়ে যাব যেখানে আমি বাঁচার মন্ত্র পেয়েছি। বউটা তখন ভাবছে, ও হয়তো দোকানে অনেক কিছু ধার করেছে, ওই দোকানে গিয়ে আমাকে বিক্রি করে দেবে, আমার ছেলে দুটা কোথায় যাবে, ও কুলে ভেসে যাবে, আমি এখন কি করবো? তখন সে বলছে, বউ তুমি কিছু চিন্তা করো না, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, আজ আমি নতুন মন্ত্র পেয়েছি, তুমি চলো চলো। এই করে তার হাত ধরে টানতে টানতে নিয়ে চলে গেল। সেখানে গিয়ে পৌঁছে দেখলো যে খাওয়া দাওয়া শেষ, সবকিছু শেষ, আর হাঁড়ি কড়া মাজা হচ্ছে, আর কর্মচারীরা মাঝামাঝি করছে। তখন সে কি বললো, আচ্ছা দাদা, আজকে যিনি সেই কালো পাড় ধুতি পরে আলোচনা করছিলেন, ওই দাদা কি আছে? না কেন, তোমরা দীক্ষা নেবে? না দীক্ষা টিকা আমরা কিছু বুঝি না, ওই দাদার সঙ্গে একটু দেখা করবো। না উনি এখন দীক্ষা দিচ্ছেন, তুমি যাও, ওইখানে উনি বসে আছেন। আর তখন সেই ঋত্বিক দেব দীক্ষার কাজ শেষ করেছেন। দীক্ষা যারা নিচ্ছিল তারা উঠে চলে গেল। তিনি তখন সব মানে গুছাচ্ছেন বাড়ি যাবেন বলে। ওরা দুজনে গিয়ে পায়ের তলায় পড়ে গেল। পড়ে যেতেই বলছে, দাদা
আমাদের আপনি বাঁচান, আমাকে আপনি বাঁচান, না আমাকে আমাকে সেই রকম পথ দেখান যে পথ দিয়ে গেলে আমি জীবনে আরো কুকাজ করব না। মায়ের দিকে তাকালেন, দেখলেন তার সর্বাঙ্গটা ফুলে গেছে। ধরিত্রী তোরা রে মা, এমন হাল তোর কি করে হলো রে মা? তো বলছে আমি করেছি দাদা, আমি করেছি, আমি ওকে নির্যাতন করছি, বারে বারে নির্যাতন করি, কিন্তু সে আমাকে কোনোদিন ভুল বোঝে না। সে তার সমস্ত কিছু দিয়ে আমাকে এইভাবে মানে আগলে ধরে আজ তাকে সত্যিকারে মাটি নড়ে মেয়ে নড়ে না। বোঝালেন আমাকে বাঁচার মন্ত্র দিন দাদা, যাতে আমি এই এই ইয়ে থেকে বেরিয়ে আসতে পারি, ঠিক বেরিয়ে আসতে পারি। যা ওইখানে কোলে তোমার হাত পা ধুয়ে এসো। হাত পা ধুয়ে এসে তাদের তিনি সেদিন দীক্ষা দিলেন। আর কি বললেন জানো? বললেন মায়ের কাছ থেকে একবার জন্ম নিয়েছিলে, যে দুনিয়ার দেখেছিলে, একবার তোমার হয়েছিল, আজ আবার তোমাদের পুনরায় জন্ম হলো। এবার থেকে তোমরা আর ওই পথে অসৎ পথে আর যাবে না। যা তুমি আজকে পেলে সেটাকে যদি ধরে নিয়ে চলতে পারো, যখনই তোমার মন মানে মনে এইরকম ভাব আসবে, খারাপ কথা মনে যখন জমবে, তখন তুমি যে জিনিস পেলে অনবরত জপতে থাকবে। দেখবে কিছু সময়ের মধ্যে তোমার সেই লালসাটা কেটে যাবে, তুমি একজন ভালো মানুষ হয়ে উঠবে। আর মাকে বললেন মা গো, কত কষ্ট সহ্য করে স্বামী নিয়ে পড়ে আছো কেবল তোমার স্মৃতির সিঁদুরটাকে ঠিক রাখার জন্য। আজ আমি বলছি মা, সেই জয়যুক্ত হবে, যাও, যা পেলে আর তাকে নিয়ে মানে তোমরা তুমি এবং তোমার স্বামী দুজনে প্রার্থনা করবে। ভোরবেলায় উঠে বইটি সব দিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন, আর বলেন চলো আনন্দবাজার প্রসাদ আছে কিনা আমি দেখি। মা তখন কিছু খায়নি কাল রাত থেকে, আর এও বেটা কিছু খায়নি। আর বললেন এই কিছু আছে রে? না, আমাদের কয়েকজনের জন্য সামান্য কিছু আছে। না, দে দে দে, ওদের খেতে দে তো। আর দুজনকে খেতে দিল। ওরা যেন অমৃত খাচ্ছে, জীবনে এরকম কোনোদিন ওরা খাইনি গো দাদা, আজ কি আপনি আমাদের খাওয়ালেন। তাই তারা আবার যে আমাদের ছেলে দুটা বাড়িতে আছে দাদা, তখন বলেন দে দে, ওদের দুটো প্যাকেট করে দে, ওরা বাড়িতে তাদের ছেলে মেয়েদের নিয়ে যায়। সেখান থেকে এলো, রাস্তায় আস্তে আস্তে বলছে বউ, তোমাকে কত নির্যাতন করেছি, কত কটু কথা বলেছি, কত মার মেরেছি, কিন্তু একদিন ও তুমি মুখ ফুটে কিছু বলনি। এই কথাগুলি আমার মনে যেমন সাড়া জাগিয়েছে। আর জীবনে তোমাকে আমি মারবো না গো। আর জীবনে তুমি আমাকে, আমি তোমাকে কোনো কটু কথা বলবো না। তুমি যেভাবে আমাকে বলবে আমি সেভাবে চলবো। আর কোনোদিন তোমার উপরে আমি আর এই ছাইপাশ গুলো আর কোনোদিন আমি খাবো না। তুমি একটু আমাকে বিশ্বাস করো। তখন বউটি কেঁদে কেঁদে বলছে, যেদিন তোমার হাত ধরে এই বাড়িতে এসেছিলাম, ভেবেছিলাম একটি সুন্দর ঘর তৈরি করব, আর ছেলেপুলেদের মানুষ করব, কিন্তু কই পারলাম কই, আমার মতন অভাগিনী আর কেউ নেই গো, যার ফলে তোমাকে আমি ঠিক রাস্তায় রাখতে। মেয়েরা পারে সব কিছু করতে, কিন্তু আমার সে মানে ইয়ে নেই যে তোমাকে ঠিক রাস্তার আনার জন্য পারলাম না। না, আর আমি কোনোদিন এসব কিছু করবো না। এই বলে তারা হাত ধরাধরি করে বাড়িতে ঢুকলো, বাচ্চাগুলাকে আসতে। তারা পরে পরেই কি করলো না, এই ইয়ে নিয়ে স্বস্তিনী নিল, বহু মানুষকে তারা ইয়ে দিল, মানে দীক্ষার ব্যবস্থা করে দিল। ঋত্বিক তাদের বাড়িতে এলেন, আর তারা সংসার করলো। দেখুন তো, 1 ঘন্টার সৎসঙ্গের ফল কি বুঝিয়ে দিল। তাই আমরা বহু সৎসঙ্গ যাই, সৎসঙ্গে আমাদের কি হয় জানেন, একান দিয়ে শুনি, ওকান দিয়ে বের করে দিই। কোনোদিন আমরা সেই কথাগুলিকে মানে মনের মণিকোঠা জমা করতে পারি না। যদি একটু চেষ্টা করি তাহলে দেখবেন জীবনটা এত সহজ নয়, জীবনটার মধ্যে অনেক কিছু আছে, যদি আমরা একটু বুঝতে পারি। যাই হোক, আবল তাবল কিছু বলে ফেললাম। আপনারা যদি কিছু ভালো লেগে থাকে ওইটা তার, আর যদি ভালো না লেগে থাকে সেটা আমার। তবুই আশিস পণ্ডাকে আপনারা সবাই আশিস প্রদান করবেন, যেন তার কাজ করতে পারি, তাকে নিয়ে চলতে পারি, জীবনের শেষ নিঃশ্বাসটা যেন তার চরণে দিতে পারি। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। আমার শ্রদ্ধেয় দাদা খুব সুন্দর করে আলোচনা করলেন যে যখনই আসেন তখনই আমরা মানে প্রেরণামূলক আলোচনা শুনি যে সাধু সঙ্গ আমাদের কেন করতে হয় আর সৎসঙ্গ কেন করতে হয়।
সাধু সঙ্গের মধ্য দিয়ে আমরা সৎসঙ্গে যুক্ত হই। তপস্যা বড় না সৎসঙ্গ পুণ্য বড়, পুণ্য ফল বড় ভালো হয়, তা নিয়েও সুন্দর উদাহরণ দিয়েও বোঝালেন। সৎসঙ্গ আসলে আমাদের বাঁচা বাড়ার মন্ত্র দেয়। সৎসঙ্গ মানুষের নতুন জন্ম পায়। খুব সুন্দর করে আলোচনা করলেন যে 1 ঘন্টা সৎসঙ্গের কত পুণ্য ফল, তা নিয়ে আলোচনা করে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করলেন। খুব ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন, আসবেন, তার কথা শুনে তার প্রতি আমাদের তন্মুখী করে তুলবেন। পরমপিতা রাঙারাতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার নিরোগ সুস্থ জীবন প্রার্থনা করি। আমরা সবাই ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন।